হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে আমরা 2026 শিক্ষাবর্ষের ক্লাস চতুর্থ শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 5 নম্বর স্কুল দমদম মতিঝিল গার্লস হাই স্কুল প্রাথমিক বিভাগ পরিবেশের সমাধান করব। একের প্রশ্ন রয়েছে, দেখো, সঠিক উত্তরটির মাথায় ঠিক চিহ্ন দাও। কয়েকটা শিরদাঁড়া আছে যে প্রাণীর সেটি হলো, উত্তর লিখবে সাপ। পরেরটা, জড় পদার্থ হলো কাগজ। গয়েরটা, লালা রস নিঃসৃত হয় যেখান থেকে সেটি হলো মুখবিবর। ঘয়েরটা, সুষম খাদ্য হলো ডিম। দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। ক, পাহাড়ি অঞ্চলে জন্মানো একটি গাছ হলো পাইন। ক্ষয়ের প্রশ্ন, বাটখারা দিয়ে কোনো জিনিসের ভর মাপা হয়। গয়ের প্রশ্ন, খাবারের যে অংশটা হজম হয় না তা মল হিসাবে শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। এরপরে তিনের দাগে ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। কয়ের প্রশ্ন, শুকনো মাটিতে ফণি মনসা জন্মায়, ভুল হবে। ক্ষয়ের প্রশ্ন, ঘুড়ি আকাশে উড়ে তাই ঘুড়ি হলো জীব, ভুল হবে এটা। তাহলে প্রথমের দুটো ভুল। গয়েরটা, প্রতিদিন দুবার করে দাঁত মাজা উচিত, অবশ্যই উচিত, তাহলে সঠিক হবে। ঘয়েরটা, মুক্ত বাতাসে ছোটাছুটি করলে ফুসফুস ভালো থাকে, এটাও ঠিক চিহ্ন দেবে। চারের দাগের বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। ক, বাঘ হবে ঝিলের ধারে, তাহলে এটা ক লিখবে। খ, কাক রয়েছে, কাক হচ্ছে আস্তা কুড়ে। আরশোলা হচ্ছে গৃহস্থের রান্নাঘরে, তাহলে এটা গ। আর গোসাপ জলাভূমিতে, তাহলে এটা ঘ। এরপরে রয়েছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। একটি পরিযায়ী পাখির উদাহরণ দাও। পিনটেল। ক্ষয়েরটা, গ্রাসনালি দিয়ে খাবার কোথায় পৌঁছায়? পাকস্থলীতে। গয়েরটা, কলকাতা ও হাওড়ার মধ্যে কোন ব্রিজ যোগাযোগ করে দিয়েছে? উত্তর লিখবে রবীন্দ্র সেতু। গয়েরটা, দুটি গ্রীষ্মকালীন ফলের নাম লেখো। আম, জাম, কাঁঠাল লিখতে পারো, ইত্যাদি। উয়ারটা, উদ্ভিদ তার কোন অংশের মধ্যে খাদ্য তৈরি করে? পাতায়। সবুজ পাতায় লিখবে, সবুজ পাতায়। এরপরে রয়েছে, ছয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, একটি বরফ ভর্তি গ্লাসের গায়ে জলের ফোঁটা কিভাবে তৈরি হয়? উত্তরটা দেখে নাও। বাতাসে সর্বদা জলীয় বাষ্প থাকে এবং বরফ ভর্তি গ্লাস খুবই শীতল হয়। গ্লাসের চারপাশের বাতাস যখন ঠান্ডা গ্লাসের সংস্পর্শে আসে তখন জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয়, অর্থাৎ গ্লাসের গায়ে জলের ফোঁটা তৈরি হয়। ক্ষয়েরটা, উদ্ভিদের খাদ্য তৈরির প্রণালী ব্যাখ্যা করো। ক্ষয়েরটা, উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস ও শিকড়ের সাহায্যে মাটি থেকে জল শোষণ করে সবুজ পাতায় খাদ্য তৈরি করে, তাহলে এই উত্তরটা লিখবে। এরপরে গয়েরটা রয়েছে, শীতকালে ঘাসের যে শিশির জমে তা আসে কোথা থেকে? গয়েরটা, শীতকালে বাতাসে জলীয় বাষ্প সবসময়ই থাকে। এই জলীয় বাষ্প ঠান্ডা ঘাসের সংস্পর্শে ঠান্ডা হয়ে যায়, ফলে ছোট ছোট জলকণায় পরিণত হয়ে ঘাসের ওপর জমে যায়। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তাহলে আমরা খুব সহজেই পরিবেশের 5 নম্বর স্কুলটা চতুর্থ শ্রেণীর সমাধান করে নিলাম।